ওই উপরে একটু টেনে দাও না, উপরে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো এখন আমি বেরোচ্ছি, হচ্ছে আমার আজকে শ্যুট আছে, আমাকে মেকআপ করাবে আর কি। তো সেইখানেই যাচ্ছে, একটু দিদি আমাকে সাজাবে। তো এখন বাজে প্রায় 12টা, অনেকটা লেট হয়ে গেছে। তাছাড়া আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে মাটন, সেই মাটন রেখে আমি চলে যাচ্ছি, আমার আর রাত্রেবেলা এসে খেতে হবে, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো, গিয়ে কি কি করি, আমাকে কেমন লুক দেয়। আশা করি খুব সুন্দর একটা লুক দেবে, চলো দেখতে থাকো। বেরিয়ে যাবো। এদিকে আমার বাবা মাংস ম্যারিনেট করছে, আর এদিকে আমার মা রান্না করবে। দেখি মা, তাকাও। এই যে হচ্ছে মাটন, এইভাবে দেখে যাও আর কি করব। বাবা রান্না করবে আজকে, বলো ভাই। বলে এসছি আমার একটা সখীকে আনতে, ঠিক আছে? ও যাবে আমার সঙ্গে ড্রেস চেঞ্জ করতে, তাড়াতাড়ি আয়। এদিকে কিন্তু আসার সঙ্গে সঙ্গে আমাকে লেন্স পরিয়ে দিয়েছে, তাছাড়াও কিন্তু এখানে ফেসিয়াল হেয়ারগুলো কিন্তু রিমুভ করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমার লেন্স পরার পর এত চোখে অসুবিধা হচ্ছিল, আর আমি তো লেন্স পরতে পারি না, এটা তো তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিওগুলো দেখো। তো আমি কিন্তু এই দিদিবাড়িতে আগেও একবার এসেছিলাম সাজতে, তখন আমি প্রথমবার লেন্স পরেছিলাম, তখন তো একদম বিচ্ছিরি অবস্থা হয়েছিল। প্রথমে একটু অসুবিধা হচ্ছিল, তারপরে কিন্তু লেন্সটা পরার পর ঠিক হয়ে গেছে। তো এখন আমি শাড়িটা পরে নেব। এদিকে এখন আমি শাড়ি পরবো, তো চলো দেখতে থাকো। লেন্স পরার পর আমাকে ভূতের মতো লাগছে, আসলে কিন্তু আমি এতটাও কালো না। এই যে হচ্ছে অরিজিনাল। তো এদিকে কিন্তু শাড়িটা পরা হয়ে গেছে, আর এই শাড়িটা পরে হয়তো তোমরা আমাকে আগেও অনেকবার দেখেছো, কারণ আমি আগেও এই শাড়িটা পরেছিলাম। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো এই শাড়িটা কি অনলাইন থেকে নেওয়া? একদমই না। আর লিঙ্কও চেয়েছো, আমার কাছে লিঙ্ক নেই, কারণ এটা যেহেতু অফলাইন থেকে কেনা, এটা আমার দিদির শাড়ি। তো এদিকে কিন্তু এখন আমার প্রথমে আই মেকআপটা করে নিচ্ছে, দিদি বলছিল প্রথমে আই মেকআপটা করবে। আর এখানে অঙ্কিতা আমাকে হাসাচ্ছিল, মানে এত ডিস্টার্ব করছিল কি আর বলবো। তো দেখতে পাচ্ছ আই মেকআপটা কতটা সুন্দর করেছে, আমি তো তখন দেখতে পারিনি, আমি এখনই দেখছি। যাই হোক, ভীষণ সুন্দর করেছিল কিন্তু আই মেকআপ। আর এখানে কিন্তু আইব্রোটা করছে, আর আমার মুখে কিছু একটা দিয়েছিল, যার কারণে এখানে কিন্তু হাওয়া দিচ্ছিল অঙ্কিতা। মানে আমার পেছনে কত মানুষ যে খেটেছে কি আর বলবো। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে, মুখে একটা অয়েল জাতীয় কিছু দিয়েছিল, যার কারণে মুখটা এরকম লাগছে। মোটামুটি কিন্তু বেস মেকআপ আমার কমপ্লিট, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পুরো লুকটা কমপ্লিট হয়ে যাবে। এদিকে কিন্তু আমার ফাইনাল লুক এটা, জানি না কেমন লাগছে। চুল বাঁধবো, এখন হচ্ছে হেয়ার স্টাইল, ঠিক আছে? এক সাইডে হয়েছে, এক সাইডে হয়নি, এখনো জানি না চুলগুলো কি করে ছাড়াবো। আর এই সাইডে সবাই বসে আছে, এই সাইডে একজন। তো চলো দেখতে থাকো। এদিকে কিন্তু আমাদের চাউমিন খেতে দিয়েছিল, তো দেখতে পাচ্ছ হেয়ারটা কিন্তু অর্ধেক করে রেখে দিয়েছে। আর এখন আমরা সবাই মিলে খাচ্ছি এখানে। চাউমিনটা ভীষণ সুন্দর বানিয়েছিল, আর যেহেতু আমরা সকালবেলা এসেছি তার কারণে আমাদের চাউমিন খেতে দিল। তো যাই হোক, এদিকে আমরা খাচ্ছিলাম, আর আমাকে দেখতে পাচ্ছ কেমন লাগছে, মানে সেজে গুজে এদিকে চাউমিন খাচ্ছি আমি। আর এখানে বলছিল কেমন হয়েছে, আমি বললাম দারুণ হয়েছে, সত্যি ভালো টেস্ট হয়েছিল। আর সাইডেই কিন্তু গান চলছিল, তাই আমরা বেশ এনজয় করছিলাম। এখানে তো প্রিয়া দিদি ডান্স করছে, আর আমাকে কিন্তু সাজিয়েছে প্রীতি দিদি, দুজনে কিন্তু জমজ। তোমরা ভাবতেই পারো কি হলো, তো জমজ কিন্তু, যার কারণে আমিও বুঝতে পারি না। তো এদিকে কিন্তু আমাদের চাউমিন খাওয়া শেষ, এদিকে অঙ্কিতা 3 প্লেট একা খেলো, আসলে না 1 প্লেটই খেয়েছে। এদিকে ডান্স করছিল, যেহেতু আমরা গান শুনছিলাম সবাই মিলে। এদিকে আমার সানগ্লাসটা নিয়ে দেখছো এখন পোজ দিচ্ছে কিভাবে। আর এখানে কিন্তু প্রিয়া দিদিও ডান্স করছিল, আমার হেয়ার স্টাইল করছিল আর ডান্স করছিল। আর এই যে হচ্ছে প্রীতি দিদি, এই টোপরটা আমাকে একটু পরে পরাবে। তো আমি হচ্ছে এই যে, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো এই লুকটা ভীষণ পছন্দ হয়েছে, আমি এতদিন অনেকের কাছেই সেজেছি, এই লুকটাও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, একটু অন্যরকম, দারুণ লাগছিল। আর টোপরটা পরানোর পর তো আরও বেশি সুন্দর লাগছিল। পার্বতী পার্বতীর লুক খুব সুন্দর। ফুলটা কোথায় দেওয়া যায়, ফুল ঠিক কোথায় দেবো বুঝতে পারছি। এই যে ভেবেছি এরপরে যখন মানে আগমনী শুট করবো তখন একটা মানে মা কালীর লুক দেবো, জানি না সম্ভব হয়ে গেছে। মা কালী তো আমি সাজতে হলাম, তুই সাজিস কেন, ডাকিনি। এই যে আমার মেকআপ আর্টিস্ট, দেখাও। তো এদিকে তো লুকটা আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু সিঁদুর পরিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ।
তো সিঁদুর পরানোর পর কিন্তু মানে আসলেই মেকআপটা এত সুন্দর লাগে কি আর বলবো, পুরো মুখটা ফুটে ওঠে, বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে। এদিকে দিদি সিঁদুর পরিয়ে দিচ্ছিল, আর এরপরে কিন্তু বাকি টোপর পরানো, টোপর পরালেই কিন্তু আমার লুকটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। দারুণ লাগছিল কিন্তু আমার, এখনই এতটা ভালো লাগছিল কি আর বলবো। তো এখন কিন্তু টোপরটা পরিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ লুকটা এতটা সুন্দর লাগছে, আমি বারবার বলছি দারুণ পছন্দ হয়েছে, কিন্তু সঙ্গে শাড়িটাও এতটা সুন্দর। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো এরপর হবে কিন্তু ফটোশ্যুট, আর ফটোশ্যুট করার জন্য কিন্তু ডেকেছি আমি জয়দাকে, জয়দা আসবে, তো জয়দা আসলেই কিন্তু আমরা ফটোশ্যুটটা শুরু করব। গাইস ফাইনাল লুক আমার, ঠিক আছে। আর এইভাবে এখন আমি চা দেবো জয়দাকে। ও জয়দা কই? এইভাবে যাবো আমি চা দিতে, ঠিক আছে গাইস, সরি কফি। আমার মেকআপ আর্টিস্ট খুব সুন্দর করে সাজিয়েছে আমাকে, দারুণ লাগছে। এসছে জয়দা? না জয়দা তোমার জন্য আমি বানাই নিয়ে আসলাম। এই যাই একটু যার জন্য এখন সাজুগুজু করছে, দেখতেই পাচ্ছ গাইস। হ্যাঁ আজকাল মানুষ থেকে গাইস আমাদের এখানে প্রচুর লোক আছে, প্রচুর। এই যে আমার ফটো তুলে দেবে দাদা, এই যে আমাকে দেখাও। এই যে হচ্ছে আমার কিউট সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো এদিকে কিন্তু এখন হবে ফটোশ্যুট, জয়দা তো চলেই এসেছে, তোমাদের তো দেখালামই। তো আমি এদিকে বসে পড়েছি ফটো তোলার জন্য, আর পেছনে এটা দেখতে পাচ্ছ ওই ভাই আর বোনকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এই কলা পাতা ধরে দেওয়ার জন্য, কারণ পেছনে ফটোগুলো বেশ সুন্দর হবে তাহলে। আর ওরা এতটাই এক্সাইটেড ছিল কি আর বলবো, মানে বিশেষ করে এই বোনটা। তো আমার নাকি সব ভিডিও দেখে, যখনই আমি এসেছি তখনই প্রিয়াদি আর প্রীতিদি বলল যে এই বোনটা তোমার সব ভিডিও দেখে। আরও সকালবেলা থেকে এসেই দেখছে আমাকে সাজাচ্ছে, আর যেহেতু আমার সঙ্গে ফটো তুলবে তাই বাড়ি থেকে কিন্তু খুব সুন্দর করে সেজেও এসেছে, তো বেশ সুন্দর লাগছিল। আর তাছাড়াও কিন্তু এদিকে আমাদের ফটোশ্যুট হচ্ছে, তাই এখানে এই যে তিথিদি বসে আছে, আর তাছাড়াও কিন্তু অনেকেই বসে আছে চারিপাশে। এই যে হচ্ছে প্রিয়াদি, আর ওই পাশে রয়েছে কিন্তু প্রীতিদি। আর দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রদীপ নিয়ে আমার ফটোশ্যুটগুলো হচ্ছে, আর আমার যে লুকটা হয়েছে তার সঙ্গে কিন্তু এই প্রদীপ দিয়ে ফটো তুললে বেশ সুন্দর লাগবে দেখতে। আর লুকটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, তাছাড়াও কিন্তু এটা একটু অন্যরকম লুক হয়েছে যার কারণে আমার বেশি পছন্দ হয়েছে। আর বেচারা আমার মেকআপ আর্টিস্টকে দেখো, মানে কষ্ট করে ওখানে বসেই পড়েছে, কি আর করবে বুঝতে পারছে না, কারণ রিং লাইটটা ধরতে হচ্ছে তার কারণে, তো ওইভাবে বসে পড়েছে। আর এদিকে হচ্ছিল আমার ফটোশ্যুট, আর জয়দা কিন্তু আমাকে পোস্টগুলো বলে দিচ্ছে, আর এদিকে দেখো সবাই মিলে বসে আমার ফটোশ্যুট দেখছে, আর এদিকে আমি ফটো তুলতে ব্যস্ত। আর পাশে গান চলছিল, আমি নেচেও দিচ্ছি, মানে কি আর বলবো, কিছু বলার নেই। আর আমি কিন্তু অনেক রিলস ফটো তুলেছি যেগুলো কিন্তু পোস্ট করবো আমার ইনস্টাগ্রাম আইডিতে, আর আমার ইনস্টাগ্রাম আইডির নাম কিন্তু কোয়েল বিশ্বাস, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো অলরেডি আমি রিলস পোস্ট করে দিয়েছি, তোমরা গেলেই দেখতে পারবে। আর হ্যাঁ, একটা শ্যুটের পেছনে কিন্তু অনেকটা সময় দিতে হয়। আমি এসেছিলাম কিন্তু প্রায় 12:30, আর এখন বাজে কিন্তু প্রায় 7টা, আর আমার বাড়ি যেতে যেতে কিন্তু প্রায় 9:30 বেজে গেছিলো। আমি অনেকটাই রাতে বাড়ি গেছিলাম, কারণ সবটা কমপ্লিট হতে হতে তো একটু লেট হয়েই যায়। তো কমেন্ট করে জানিও লুকটা তোমাদের কেমন লাগলো। আর এদিকে কিন্তু এখন আমার হচ্ছে ফটোশুট করলাম, এবার আমার মেকআপ আর্টিস্টকে আমি ডাকছি যে আমাকে সাজিয়েছে, আসো দিদি আসো। তো কেমন লেগেছে লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি বুক করতে চাও অবশ্যই তোমার কন্ট্যাক্ট নাম্বার বলে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6295153169। হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র যারা মানে বুক করতে চাইছো, কারণ সামনেই তো বিয়ের সিজন আছে, সামনে ব্রাইডাল সিজন চলছে, তো যারা যারা আমার সাজ তোমরা দেখতেই পাচ্ছ, মানে আমি ওকে সাজিয়েছি, তো যাদের যাদের ভালো লাগছে বা লাগবে তারা তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার তো দিয়ে দিলাম। আর কিছু বলো, শিখাই দাও ভিডিওটা কাটে। গাইস, আমরা বিশাল মস্তি করলাম আজকে, অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো আমাদের আজকে। আর আমার পার্সোনালি কোয়েলকে সাজিয়ে ভীষণ ভালো লেগেছে, ওকে আমারও ভীষণ ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। ও খুব ভালো মেয়ে আর খুবই মিষ্টি, ওর মনে কোনো অহংকার নেই। আমি আগেও বহুবার এই কথাটা বলেছি, আজকেও বলেছি। আর ওর পার্সোনালি ওরও ভীষণ ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে, সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে। তোমরাও কিন্তু কমেন্টে জানিও
যে কেমন হয়েছে লুকটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। যাদের যাদের ভালো লাগবে একটু শেয়ার করে দিও আর একটু লাইক করে দিও আর কমেন্ট করে দিও কেমন লাগছে আমাকে, কেমন লাগছে। আর হাতের কলকাগুলো বেশ সুন্দর হচ্ছে। এটা করেছে হচ্ছে প্রিয়াদি, এটা প্রীতিদি, দুজনের জমজ। তো দেখাচ্ছি না, এই যে হচ্ছে প্রিয়াদি, এটাই প্রীতিদি, একই চেহারা। তো যাই হোক প্রিয়াদি করে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। তো চলো এখন আমি সবকিছু করেছি, ফটোশুট করেছি আর রিলস করলাম। এখন ড্রেসটা চেঞ্জ করে বাড়ির দিকে যেতে হবে। ভাগ্যবশত এখন সবকিছু খুলে ফেলতে হচ্ছে, অনেক কষ্ট লাগছে। এখন আমি ওকে সবকিছু খুলে দেবো। কষ্ট লাগে না বলো? গাইস সবকিছু ওকে খুলে দিতে হবে। এখন রাত্রে 1টা বেজে গেছে আমাদের ঢং করতে করতে। তো চলো আমরা এখন ঘুমাবো, খাওয়া দাওয়া করবো, খাসি খাবো। গাইস আমাদের আজকে রাতের পার্টি। তো বাই বাই। এত অত্যাচার করতে পারে, এই বাড়ি না আসলে বুঝতে পারতাম না। ও সিরিয়াসলি অত্যাচার করছি গাইস, অবস্থা এরকম মুছে দে। গাইস বিধবা এই এরকম বলো না, এখনো বিয়ে হতে পারলো না। এটা খুলতো, খোলো খোলো, নাকে হিট চলে আসবে না কিন্তু সূর্যন করাবো আমি সুন্দর করে যাবো। এই না ওরকম করা উচিত না। এসো দেখ ওই ব্যাগে দেখ তো প্রথম চেনে চোখে জল বেরিয়ে গেল। তলার ব্যাগে দেখ। এই আমি যে তোমার মঞ্জলিকা। এইদিকে কিন্তু আমার লুক যা ছিল শেষ হয়ে গেছে, এখন আমি অরিজিনাল লুকে চলে এসেছি। তো এখন যাবো বাড়ির দিকে। আমরাও রেডি হয়ে গেছি, আমরা এখন কোয়েলের বাড়িতে যাচ্ছি খাসি খেতে। হ্যাঁ, তো আজকে বাড়িতে মাটন হয়েছিল, সকালে বলেছি, বারবার বলে যাচ্ছে। এখন ভোর 4টে বাজে গাইস। হ্যাঁ, তো এখন বাড়িতে যাবো। ওকে খেদিয়ে দিচ্ছি আমরা, খেদিয়ে গাইস খেদিয়ে ওকে তাড়িয়ে দিচ্ছি। সাফ কথা, ওকে তাড়িয়ে দিচ্ছি। সকালে ব্রেকফাস্টও দিইনি ওকে, মানে ভোরের। সরি গাইস, বারবার মিথ্যা কথা বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। নিজের আসল ভাষা। এই যে এখন কাজের মাসি গাইস, এই তো কাজ করছে। এখন আমার চুল ছাড়িয়ে দিচ্ছে, আমি বেরিয়েই যাচ্ছিলাম, তারপরে আবারও ডেকে আমার চুলটা ছাড়িয়ে দিচ্ছে। গাইস আমার খুব মায়া হলো, ভীষণই মায়া হলো মেয়েটার দিকে তাকিয়ে। যে এত বড় লং হেয়ার, এত সুন্দর চুল, ভাবলাম যে নিজে করলে অর্ধেক গুটিয়ে ফেলবে, আমি করে দিই, তাই করে দিচ্ছি। খুব ভালোবাসি তো তাই। আর পাশে আরেকজন ঢং করতে ব্যস্ত। গাইস এখন আমরা চা খেতে যাবো। কোথায় গালা করতে যাবো? না মোড় দিদিমার দোকানে। দিদিমা না দিদিমা নগরান্টের নতুন চায়ের স্টেশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্রমোট করে দিলাম। আগের দিন আমি গেছিলাম।